দর্শক স্বাগত জানাই সিরিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হালিশহর ও মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে যেই ভোট কেন্দ্রটি আছে সেই ভোট কেন্দ্রে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম কিন্তু মাত্রই তার ভোটটি প্রদান করে নিচের দিকে নেমে যাচ্ছেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনি এখানে যে ভোটাররা আছে এবং ভোটারদের সঙ্গে কিন্তু করমর্দন করছেন এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে মোহাম্মদ শফিউল আলম কিন্তু কিছুক্ষণ আগেই তার ভোটটি প্রদান করে বর্তমানে কিন্তু আসলে সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে মোহাম্মদ শফিউল আলম কিন্তু তার ভোটটি প্রদান করে এলাকার যেই ভোটাররা আছে তাদের সঙ্গে কর্মোদ্যোগ করতে করতে কিন্তু আসলে নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা আরো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম 11 আসনের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করেছেন এবং এখানে যেই কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে আসলে কুশলাদি বিনিময় করছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম কিন্তু কিছুক্ষণ আগেই তার ভোটটি প্রদান করেছেন এবং ভোট প্রদান শেষে ভোট কেন্দ্রে যেই অফিসার এবং কর্মকর্তা আছেন সকলের সঙ্গে কর্মোদ্যোগ করে বর্তমানে তিনি কিন্তু এখানের যেই ভোটাররা আছে ভোটারদের সঙ্গে কিন্তু কর্মোদ্যোগ করছেন এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক এই মুহূর্তে তিনি কিন্তু এখানের উপস্থিত যে ভোটাররা আছেন তাদের সঙ্গে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন। এই মুহূর্তে তিনি তার ভোটটি শেষ করে ভোট কেন্দ্র হতে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু বর্তমানে ভোট কেন্দ্র থেকে কিন্তু বের হচ্ছেন। বর্তমানে আমরা যদি তার সঙ্গে একটু আসলে কথা বলার চেষ্টা করি। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমানে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিচ্ছেন, তো আমরা আসলে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, আমি সরে যাইতেছি। আপনি নিবেন না? নিচ্ছি নিচ্ছি, আবার একজন নিল। ভোট তো দিলেন, আসলে কেমন পরিবেশটা কেমন দেখলেন এবং কি মনে করতেছেন আসলে সামনে যে সময়গুলো? সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের রক্তের উপর, যাদের শাহাদাতের উপর আজকে বাংলাদেশ ভোটাধিকার ফিরে পেয়েছে। সকাল থেকে আমি চট্টগ্রাম 11 সংসদীয় আসনের 37 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সব কয়টি কেন্দ্র পরিদর্শন করেছি। এটি আমার নিজের কেন্দ্র, আমার বাড়ি। এখানে আমি মাত্র আমার ভোটাধিকার প্রয়োগ করেছি
সবগুলা কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের পক্ষের লোকজন, ওখানে কিছু সন্ত্রাসীরা জড়ো হয়েছে এবং তারা ভোটারদেরকে নির্দিষ্ট একটি প্রতীকে এবং না ভোট দিতে অনেকটা প্ররোচিত করছে। এটি আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আশা করি এতক্ষণে তারা ব্যবস্থা নিয়েছেন। এছাড়া সবগুলো কেন্দ্রে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ভোটারদের উপস্থিতি এবং তারা ভোট প্রয়োগ করছেন এবং আমি মনে করি যে এইভাবে যদি সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে তাহলে জয় পরাজয় থাকবে, কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জিতে যাবে। আমি চট্টগ্রাম 11 আসনে বিজয়ের ব্যাপারে আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। দাঁড়িপাল্লা চট্টগ্রাম 11 আসনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যে সারা বাংলাদেশ থেকে যেভাবে খবর পাচ্ছি, দাঁড়িপাল্লা বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলকে মোবারকবাদ। আসলে আজকে মনে হচ্ছে আমরা আবার বাংলাদেশ ব্যাক করেছে। যে ভোটাধিকার আমাদের হরণ করা হয়েছিল সেই ভোটাধিকার আমরা আবার ফিরে পেয়েছি, এটি সবচেয়ে বড় পাওয়া। জনগণ তার পছন্দের প্রার্থীকে ইচ্ছামতো যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারছে। এটা আমি মনে করি যে বাংলাদেশ তার সঠিক পথ চলা এখন থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি টেকসই গণতন্ত্রের পথ চলা শুরু হবে। বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, আমরা ভোটারদের সাথে কথা বলেছি। এবারে যারা তরুণ ভোটাররা রয়েছেন তারা আসলে বলেছেন যে তারা আসলে এবারে প্রথম ভোট দিচ্ছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো তরুণরাই, জুলাই বিপ্লবের তরুণরাই কিন্তু আমাদেরকে বিজয় এনে দিয়েছে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলন তো চলমান, এই নির্বাচন প্রক্রিয়া তার একটি অংশ। এবং আমি মনে করি আজকে কিন্তু তরুণ ভোটাররাই সবচেয়ে বেশি, প্রায় 40% ভোটার তরুণরা। তারা একটি চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, তারা একটি বৈষম্যহীন বেকার মুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং সেই বাংলাদেশ তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই হবে। তাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, বাংলাদেশ বিশ্ব দরবারে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে, মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, এই তরুণরাই এই বাংলাদেশকে দাঁড় করিয়ে দিবে সেই মর্যাদার আসনে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা আসলে এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে চট্টগ্রাম 11 আসন বন্দর পতেঙ্গা আসনের যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম কিন্তু তার ভোট প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন। তো আপনারা কিন্তু, আমরা যদি আপনাদেরকে একটু ভোট কেন্দ্রের পরিবেশ দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক ভোটার কিন্তু এই হালিশহর মুন্সিপাড়া স্কুলে কিন্তু পৌঁছে গেছেন এবং সকলে কিন্তু বর্তমানে আসলে এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচতলায় এখানে কিন্তু ভোটাররা আসলে প্রবেশ করছেন এবং মহিলাদের জন্য যে আলাদা একটি লাইন আছে সেই লাইন কিন্তু আসলে সেই লাইন মেনটেন করে কিন্তু তারা বর্তমানে এখানে ভোট দিচ্ছেন। এবং এখানের যেই দোতলা এবং তিনতলা আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারে কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে। তা আমরা যদি আসলে এখানে উপস্থিত কিছু ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি যাচ্ছি যে এই 9টা থেকে। 9টা থেকে ভোট দিতে এসে কেমন লাগছে? ভালো লাগতেছে। মানে কত বছর পর আসলে ভোট দিতে আসলেন? আমি 15 বছর পরে ভোট দিতে আসছি। 15 বছর পর ভোট দিয়েছেন। ভোটের পরিবেশ কেমন দেখছেন আসলে? ভালো, পরিস্থিতি ভালো, অনেক ভালো। মানে আপনি কি মানে এই পরিস্থিতি নিয়ে আপনি খুশি? হ্যাঁ, খুশি। ঠিক আছে। তো দর্শক, আসলে আমরা এখানে উপস্থিত একজন ভোটারের সঙ্গে কিন্তু কথা বলছিলাম। তো বর্তমানে আমরা এখানে আরো কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কখন থেকে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন? আসছে কিছুক্ষণ হয়েছে। কিছুক্ষণ হয়েছে।
কত বছর পর ভোট দিতে আসলেন? 17 বছর পর 17 বছর পর ভোট দিতে আসলেন। 17 বছর পর ভোট দিতে এসে কেমন লাগছে? লাগছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো দর্শক আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন যে এখানে যে ভোটাররা আছে কেউ 17 বছর পর, কেউ 15 বছর পর কিন্তু আসলে ভোট দিতে এসেছেন এবং সকলে কিন্তু আসলে সকাল থেকে লাইনে কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো তাদেরকে আসলে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম যে ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট কিনা, এবং সকলে আসলে যেটি বলছেন যে ভোটের পরিবেশ নিয়ে আসলে তারা সন্তুষ্ট, এবং সকলে আসলে আপনারা আসলে দেখতেই পারছেন যে শান্তিপূর্ণভাবে কিন্তু আসলে এখানে ভোট প্রদান করছেন। তো এখানে উপস্থিত আমরা যদি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কত বছর পর আসলে ভোট দিতে আসলেন? না, ভোট তো আমরা গেছে বছর দিয়েছিলাম ভোট। মানে এর আগে যখন ভোট দিয়েছেন আর এখন যখন ভোট দিচ্ছেন কি তফাৎ পাই? তফাৎটা অনেক কিছু হয়। এখানে মনে করেন যা গ্যাঞ্জাম আগে যেটা ছিল এটা এখন বর্তমানে নাই, এখন মোটামুটি ক্লিয়ার আছে। মোটামুটি ক্লিয়ার আছে। কখন আসলেন ভোট দিতে? না, ভোট দিতে এখনই আসছি। আচ্ছা, এখন আসলে এই ভোটের যে পরিবেশ দেখছেন, মানে আপনারা সন্তুষ্ট কিনা? না, সন্তুষ্ট। ভোটের যে পরিবেশ বর্তমানে সন্তুষ্ট আমরা। তার পরবর্তীতে দেখা যাবে কালকে পরিস্থিতি কি হয়। আচ্ছা, কাকে ভোট দিচ্ছেন? আমার ভোট আমি দিব, আপনাকে কেন বলবো? আচ্ছা, ঠিক আছে। জি জি জি। তো দর্শক আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন যে এখানে উপস্থিত যে ভোটাররা আছেন তারা কিন্তু তাদের যে অনুভূতি আছে যে এত বছর পর ভোট দিতে আসতেন, ভোটের যে পরিবেশ, এই পরিবেশ নিয়ে কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এখানে আমরা যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কাকি, আপনি মানে কখন ভোট দিতে আসলেন? আমি হ্যাঁ, কখন 8টা বাজে। 8টা বাজে এসেছেন, ভোট দিয়েছেন? হ্যাঁ, তো ভোটের পরিবেশ দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কত বছর পর ভোট দিচ্ছেন? 15 বছর পর। 15 বছর পর ভোট দিচ্ছেন। তো দর্শক আসলে আমরা এখানে উপস্থিত যেই ভোটাররা আছেন তাদের সকলের সঙ্গে কথা বলে আসলে যেটা জানতে পারলাম যে কেউ 15 বছর পর, কেউ 14 বছর পর, কেউ আবার 18 বছর পর কিন্তু আসলে এখানে ভোট দিতে এসেছেন। তো আমরা যদি এখানে উপস্থিত আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, বুঝতেছি। মানে কখন এসেছিলেন ভোট দিতে? 8টা সাড়ে সকালে? সকালে আসছি। তো ভোটের পরিবেশ দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। মানে এভাবে যদি সামনে আরো ভোট আয়োজন করা হয়, ভোট দিতে আসবেন? হ্যাঁ, আসবো আল্লাহ দিলে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো দর্শক আসলে আমরা এখানে উপস্থিত আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কখন থেকে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন? এই তো ধরেন আধা ঘন্টার মতো হবে। আধা ঘন্টার মতো। মানে এই যে ভোটের পরিবেশ দেখছেন, এই পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। কত বছর পর ভোট দিতে আসলেন? এই তো ধরেন প্রায় 17 বছর পর। প্রায় 17 বছর পর ভোট দিতে এসেছেন। তো মানে ভোটের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে কি মনে হচ্ছে, কে জিততে পারে? ইনশাআল্লাহ আমার পছন্দের প্রার্থী জিতবে, এটাই মনে হচ্ছে। তো দর্শক আসলে আমরা এখানে উপস্থিত বেশ কয়েকজন আসলে ভোট দিতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা আসলে যেটি জানাচ্ছিলেন যে তা ভোটের পরিবেশ নিয়ে আসলে সকলেই সন্তুষ্ট। তবে মজার বিষয় হলো আমরা যে জিনিসগুলো দেখলাম যে কেউ 17 বছর পর, কেউ 15 বছর পর ভোট দিতে এসেছেন। তো এখানে উপস্থিত আমরা আরেকজনের সঙ্গে আসলে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হুইল চেয়ারে করেও কিন্তু তিনি কিন্তু আসলে ভোট দিতে এসেছেন। তো আমরা একটু তার সঙ্গে বর্তমানে কথা বলার চেষ্টা করব। জি, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? এই তো চান্দারপাড়া থেকে। আচ্ছা, আজলউদ্দিন মিয়াজির কত বাড়ি। বছর পর ভোট দিচ্ছেন? 16-17 হ্যাঁ? 16-17 16-17 বছর পর ভোট দিচ্ছেন। তো এই যে মানে আপনি হুইল চেয়ারে করে ভোট দিতে এসেছেন, অনেক আছে ঘরে বসেও ভোট দিচ্ছে না। ভোট দিচ্ছে আপনি না। তাদেরকে আসলে কি বলতে চান? ওরা যদি বিভাগ থাকতো তাহলে ইনশাল্লাহ ভোট দিতে আসতো। এটা নাগরিক অধিকার। তো মানে ভোটের পরিবেশ কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। মানে যে শান্তিপূর্ণ? হ্যাঁ, শান্তিপূর্ণ, খুব শান্তিপূর্ণ। এতদিন ভোট দিতে আসেন নাই? কোথায় মানে দীর্ঘ 15-16 বছর। তো ইলেকশন হয় নাই, আসি নাই। এটা আসছি, ভোট হয়ে গেছে, আসছি, ভোট হয়ে গেছে। এবার পরিবেশ ভালো দেখে আসছে। এখন খুব সুন্দর পরিবেশ। তো দর্শক আসলে আমরা এখানে উপস্থিত একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম যিনি কিন্তু হুইল চেয়ারে করেও কিন্তু ভোট দিতে এসেছেন এবং তিনি যেটি বলছিলেন যে তিনি প্রায় 16 বছর পর ভোট দিতে এসেছেন এবং তিনি আসলে আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে আসলে এত বছর আসলে ভোটের কোনো পরিবেশ না থাকায় তিনি কিন্তু ভোট দিতে আসেন এবং 16 বছর পর তিনি কিন্তু ভোট কেন্দ্রে হুইল চেয়ারে করে চলে এসেছেন ভোট দিতে তার পছন্দের প্রার্থীকে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ভোটারে কিন্তু আসলে সরগরম হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে ভোটার কিন্তু আসলে ভোট দিতে আসেন। তো
আমরা এখানে উপস্থিত আরো কয়েকজনের সঙ্গে আসলে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কখন ভোট দিতে আসলেন? সকাল থেকে দাঁড়িয়ে আছেন। ভোটের পরিবেশ দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, শান্তিপূর্ণ। তো দর্শক, আমরা উপস্থিত এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ভোটের পরিবেশ নিয়ে তিনি যদি আমাদেরকে একটু জানতে চাইবো তাদের কাছে যে তাদের আসলে এখানে ভোট দিতে এসে কেমন লাগছে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি যে কত বছর পর ভোট দিতে আসলেন? 17 বছর পরে 17 বছর পর। এই 17 বছর পর ভোট দিতে এসে কেমন লাগছে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমাদের। পরিবেশ নিয়ে কেমন? ভালো ভোটের পরিবেশ কেমন? ভালো লাগতেছে। ভালো লাগছে। এই 17 বছর আসলে ভোট দিতে আসলেন না কেন? হ্যাঁ, এই 17 বছর ভোট দিলেন না কেন? পাটাপাশি ছিল সেই জন্য আর কি। আচ্ছা, তো দর্শক, আমরা এখানে উপস্থিত আরেকজন ভোট দিতে এসেছেন, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে বেশিরভাগ যারা ভোট দিতে এসেছেন তাদের সকলের সঙ্গেই কথা বলে আমরা আসলে যেটি জানতে পেরেছি যে বেশিরভাগ মানুষই প্রায় 16 কিংবা 17 বছর পর কিন্তু আসলে ভোট দিতে এসেছেন, এবং তারা আসলে আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে এই এতগুলো বছর তারা ভোট দেননি কারণ দেশে ভোটের পরিবেশ ছিল না, কিন্তু সেই পরিবেশ কিন্তু বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে বিধায় তারা কিন্তু ভোট দিতে এসেছেন বলে জানাচ্ছিলেন। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে গেটের বাইরে এখনো কিন্তু প্রচুর প্রার্থী কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রটি আছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক ভোটারের আগমন ঘটেছে। 2 তলা, 3 তলা এবং 4 তলা পর্যন্ত কিন্তু লম্বা সিরিয়াল লেগে গেছে যে কে কখন ভোটটা দিবেন, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তো এই ছিল আসলে হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ।